কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরোটা ফগ। আমরা পাহাড়ি সোল হোমস্টেতে চলে এসেছি। এইটা আমাদের বুকিং আজকে। আমাদের রুম দিয়েছে, এটা 2 নম্বর রুম, 1 2 3। ওপরের রুমগুলোর কথা জানি না। এটা হচ্ছে এদের অফিস ঘর। এই অফিস ঘর ওদের। এইখানে ওরা কাবাব ফাবাব লাইভ তাওয়া করে বোধহয়। আর এখানে একটা প্লেস আছে, ওই ফায়ার প্লেস আছে, চিমনি মতো। সব থেকে ইন্টারেস্টিং পার্ট ওরা বলে দিয়েছে যে রুম হিটার, মানে রুম হিটার মানে হচ্ছে বেড হিটার। একটা সুইচ আছে, সেটা অন করে রাখলে বেডটা গরম থাকবে, তাহলে শুতে পারবেন, নাহলে সারা রাত ঘুমোতে পারবেন না, এত ঠান্ডা। এখানে একটা ডগি এসে গেছে আমাদের ওয়েলকাম করতে। এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। ওই মেন রোড দেখতে পাচ্ছেন, হিলকার্ট রোড, যেটা দিয়ে আমরা গাড়ি করে এসে নামলাম। এই রাস্তাটুকু আমরা হেঁটে উঠেছি। এই যে গাড়ির লম্বা সারি দেখতে পাচ্ছেন, এই গাড়ি চকবাজার অবধি যায়। চকবাজার থেকে হেঁটে মেলে যেতে হবে, তাছাড়া অপশান নেই। আর ও শ্বেতা ম্যাম, ইউ আর দ্য ওনার। ইয়া আই নো। ফাইন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইয়েস। আছে ওটা আমার ওই booking.com একটা নাম্বার 980014, ওই নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে, শিওর শিওর শিওর। ওকে, ইয়া। রাইট রাইট রাইট। And he told me that too, that you need to give a order within 5:30 because we need to arrange it. Yeah, because the grocery comes from outside. Right. So the grocery and the chicken and everything comes from inside. We buy it that day. You are local people? Your surname is Chatterjee, that's why. Born and brought up here. Okay. I don't know any Manyapan. Okay, okay. I just spoke to my husband. Yeah, Manishji. Yeah. He's at the room. Okay, yeah. So I come here. I'm here till 7:38. I'm here. Okay. Then his Shushu Bari is in the main town. Okay. So I go there in the evening. Okay. Yeah. If you need taxi, the taxis to go to the main market. 15 rupees stop. Okay. They'll drop you to the Chowk Bazaar, not to the main mall. Yeah. Mall. Yeah, I know. Where are you? Kolkata. Actually, Uttarpada. Hooghly district पड़े. It's very nearer Dakshineshwar Mandir or opposite. Right now we came from Kalimpong. Actually, yeah. That's one. It was nice. Yeah. But for the last 3-4 days for the Yeah, that's it. এটা বৃষ্টি না পড়লে না ক্লিয়ার হবে। এটা কালিম্পংও তাই বললো, বলে একবার বৃষ্টি পড়লে ক্লিয়ার হয়ে যাবে, আদারওয়াইজ it's all about luck, nothing in our hand. Winter, no, this is what winter is actually. In mountains, November is the best time. Right, October, November. Our driver also told the same thing. April May দেখা যায়. It's very bad here because you'll take 2 hours to reach the main market. Oh my goodness. আবার দুপুরে সময় ওই Right. lights from bonfire in the evening. Mamam, say hi to auntie. Say hi. Let me know if you need anything. Sure. Till at least eat and Okay. thank you. Thank you, man. Thank you. So this is the thing. Very good. So this is the thing. আমরা পৌঁছে গেছি পাহাড়ি সোল। যিনি আমাদের ওকে, তো যিনি ওনার ম্যাম, যিনি প্রপারেটর, তার সাথে কথা হলে মিসেস শ্বেতা আগরওয়াল চ্যাটার্জি, এক্স্যাক্টলি মিসেস শ্বেতা চ্যাটার্জি। তো এখন মিসেস আগরওয়াল। তো এইটা হচ্ছে রুমটা, 02 রুম নাম্বার। রুম থেকে এই ভিউটা আছে,
জেনারেলি আমরা যেটা শর্মা দার সাথেও কথা বলে জানতে পেরেছি আমাদের ড্রাইভার, যে অক্টোবর নভেম্বর ইজ দ্য বেস্ট টাইম টু ভিউ এন্টায়ার দ্য মাউন্টেন রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা। তার কারণ হচ্ছে এই সময়টা এরকম ফগি হয়, তো লাস্ট 2-3 দিন ধরে এরকম ফগি। তো ওই ম্যাম বললেন ইফ এনিথিং ইউ নিড ইউ ক্যান কল মি আপ, আই উইল বি হিয়ার আপ টু 7-7:30। তারপরে আমার শ্বশুরবাড়ি মেন টাউনে ম্যালের ওদিকে, তো আমি তারপর ওখানে চলে যাই, বাট আমার স্টাফ এখানে থাকে। ইফ ইউ এনি রিকোয়ার এনিথিং সো ইউ ক্যান কল দেম। তো নাম্বার দিয়ে দিয়েছেন, ইটস আ ভেরি হেল্পফুল শি ইজ। তো এইখানে দেখুন আমাদের এখানে গ্লাস রাখা রয়েছে, কফি মগ, এখানে হিটার রাখা আছে, এখানে মেনু কার্ড রাখা আছে। অ্যান্ড দ্য মেইন থিং ইজ দ্যাট এখানে লোক কম থাকে, বিশেষ করে এই সিজনে তো আরোই কম। তো যদি কিছু অ্যারেঞ্জ করতে হয় উনি বললেন 5টা 5:30টার মধ্যে বলে দিতে, কারণ 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায় আমাদের এখানকার ওর নামটা কি বলে, মার্কেট। তো বললো যে আপনি একটুখানি 5:30টার মধ্যে জানিয়ে দেবেন। তো দিস ইজ দ্য থিং, এখানে টিভি রয়েছে, যেটা ইম্পর্টেন্ট থিং যে বেড হিটারটা অন করে রাখতে হবে বিকজ ইটস ভেরি কোল্ড। তো বেড হিটারটা আমি অন করেই রাখি যাতে বিছানাটা গরম থাকে। তো এইটা বেড, এইটা মোটামুটি রুম ট্যুর। আমাদের বাথরুমটা মোটামুটি এরকম, এখানে একটা আয়না আছে, ওটা পরিষ্কার নয়, যাই হোক। এখানে বেসিন ঝকঝকে, একটু ঢালু টাইপের একটা দেওয়াল। এইখানে রয়েছে পটি প্যান, এইখানে আপনার ওই ন্যাপকিন আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আপনার হ্যান্ড ফসেট। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং পার্ট, এই নবটাকে ঘোরাতে বারণ করলো, এই নবটাকে ঘোরাতে বারণ করলো, বললে এদিক দিয়ে হট ওয়াটার, এদিক দিয়ে কোল্ড ওয়াটার, এইটা ইউজ করবেন। এইটা ইউজ করে এটা থেকে স্নান করবেন। নবটা ঘোরালে ওপর থেকে জল যদি একবার পড়ে তাহলে সেটা পড়তেই থাকে, ঠান্ডা, ইটস টু কোল্ড, আর আপনি সেটাকে করতে পারবেন না, স্টপ করতে পারবেন না। তো এখানে টাওয়েল আছে দুটো, এখানে গিজারটা বললে একটু টাইম নেয় গরম হতে বিকজ ওয়াটার ইজ সো কোল্ড। তো এই হচ্ছে টোটাল ওয়েস্টার্ন। এখানে বললাম হ্যান্ড টাওয়েল মোছার জন্য আলো জ্বলছে। এইবার মাম্মাম আর মাম্মামের মা চলে আসছে, আমি অন্য লাগেজ নিয়ে ঢুকে পড়ি। একটা লাগেজ ঢুকে গেছে, বাকিগুলো বাইরে আমার দিকে তাকিয়ে কাঁদছে। নিয়ে আসতাম না, আমি নিয়ে আসছি। তো মোটামুটি রুম ট্যুর হয়ে গেছে। কেমন জায়গা? ভালো বলছে ভালো। মাম্মাম জায়গাটা ভালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই অবধি। এরপর আমরা ম্যালের দিকে গেলে আবার আমি বলছি যে কি হচ্ছে। আমরা এখন গ্লেনারিজে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, আপনি পেস্ট্রি বা কেক বা মাফিনস, কফি এগুলোর জন্য যদি বলেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে দার্জিলিংয়ের গ্লেনারিজ। কেভেন্টার্সও আছে। তো কেভেন্টার্স ইজ বেসিক্যালি ফেমাস ফর দ্য ব্রেকফাস্ট। সো আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন চিকেন চিজ রি, আর ওটা হচ্ছে ক্রিম ক্যারামেল চোকো, ওটা যেটা মামাম খাচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল পাই, আর এই হলদে রঙের এটা হচ্ছে লেমন টার্ট। লেমন টার্টটা গরম করতে লাগে না, বাকিগুলো এখানে সেলফ সার্ভিস, কমপ্লিটলি সেলফ সার্ভিস। যেগুলো বসে খাবে সেটা বিল করে আনতে হয়, প্রিপেড বিল করলে তারপর গিয়ে বসে খেতে পারবে। আর যেটা প্যাকেজিং, এই যে আমাদের প্যাকেজিং এখানে রয়েছে, যেখানে আমার যে দুটো প্রোডাক্ট রয়েছে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। প্যাকেজিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি রয়েছে চিকেন সাব স্যান্ডউইচ অ্যান্ড চিকেন বার্গার। তো এটা আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি হোটেলে গিয়ে খাবো বলে। হোটেলে এমনি ডিনার বলা রয়েছে। তো রাইট নাও উই আর ইন ম্যাল রোড, যেখানে আমরা গ্লেনারিজে ঢুকেছি। বাইরেটা এখনও দেখানো হয়নি, ছোট্ট করে ভিডিওটা করে দিচ্ছি। মোটামুটি এটা, এই যে বাকেটটা দেখছেন এখানে বাস্কেটে, এটা 274 রুপিস পড়লো। আর যেটা আমার প্যাকেট করে নিয়ে যাচ্ছি, দুটো ক্লাব স্যান্ডউইচ আর দুটো বার্গার, ওটা 798 রুপিস, মানে নিয়ার অ্যাবাউট 800। ঠিক আছে, এইটা পড়েছে আমার। তো আমরা গ্লেনারিজে আছি, মাম্মাম খাচ্ছে, মামাইও খাচ্ছে, দারুণ রিভিউ দিয়েছে। আরও গিয়ে ওখানে খুলে বলবো, আমি আপনাদের বিলটাও শেয়ার করে দেবো যে কীরকম বিল পড়ে। অ্যাকচুয়ালি এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ওই ক্লাব স্যান্ডউইচ বার্গার অর্ডার দেওয়ার জন্য ল্যাপটপ নিয়ে একজন বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, উনি অর্ডার নেন। প্যাকেট হলে এই ম্যাডাম এখানে আছেন সামনে, উনি প্যাকেট করে দেন। এই ম্যাডাম এসছেন,
আর ওপাশে যে দেখতে পাচ্ছেন, ওপাশের যে লম্বা কাউন্টার ডান দিকে কোণে ক্যামেরায়, সেখানে হচ্ছে এই প্রিপেড সার্ভিস, যেটা প্রিপেডে পেমেন্ট করে আপনাকে খেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্লেনারিজ। গ্লেনারিজ ইজ ভেরি ফেমাস, এভরিওয়ান নোন অ্যাবাউট দিস প্লেস ইন দার্জিলিং। তো আমরা এখন গ্লেনারিজে আছি। এর আগে আমরা কিছু শপিং করেছি মেলেতে বিভিন্ন স্টোর থেকে। তো মোটামুটি এখন আমি তাহলে খাওয়া শুরু করি, আর আপনাদের পরে জানাচ্ছি এর এন্টায়ার মানে ব্রেকআপটা কী আছে বিলের, আর কেমন টেস্ট লেগেছে। অলরেডি বলে দিয়েছে দারুণ। কি ভালো তো, ভীষণ ভালো। তো আমি এখানে যেটা নিয়েছি, তারপরে আবার রাত্রিবেলা আমাদের ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন বলা আছে, মাম্মামের ভাত বলা আছে। আই ডোন্ট নো যে কে কতটা খেতে পারবো, হোটেলে তো বলা তো আছে। যাই হোক, তো এখানে স্টপ করলাম, পরে আবার আসছি।
বাতাসিয়া লুপের দিকে যাচ্ছে ট্রেন। আমরা এই রাস্তা ধরেই এলাম, আবার ওই একই রাস্তায় ব্যাক করে যাচ্ছি। মানে পারলে হোটেল থেকে উঠে পড়া যেত, মানে মাম্মাম না থাকলে আমি আর মধুমিতা দুজনে উঠে পড়তাম। এই মোটামুটি যা স্পিডে যাচ্ছে তাতে উঠে পড়া যায়। তো মোটামুটি তাও স্পিডটা একটু বেশি, মানে ডিজেল ট্রেনের স্পিডটা একটু বেশি হয় স্টিম ইঞ্জিনের থেকে। আবার এই ট্রেনের বগিগুলো উল্টেও যায়, খুব জোরে টানতে গেলে তো উল্টে ফুলটে যায়, এরকম আগে শুনেছি টয় ট্রেন। যাই হোক, এখনো ভালোই যাচ্ছে। মুশকিল একটাই, সেটা হচ্ছে এটা তো ন্যারো গেজ লাইন, সামনে কোনো একটা ট্রাক দাঁড়িয়ে পড়লো লাইনের ওপর, কিংবা ধরুন একটা লরি পাস করতে গিয়ে আটকে গেছে টেম্পো, তাহলে এই ট্রেনটা দাঁড়িয়ে যতক্ষণ না সরবে ততক্ষণ ট্রেন এগোতে পারবে না। এটা অনেকটা আমাদের কলকাতার ট্রামের মতো। ট্রামও যেরকম রাস্তা দিয়ে যায়, লাইন পাতা থাকে, কোনো গাড়ি বা এমার্জেন্সি কিছু হলে ট্রাম দাঁড়িয়ে পড়ে এরকম। এই দেখুন ভিউ, এত অসাধারণ ভিউ যে আমরাই দেখতে পাচ্ছি না পুরো। মানে এই পাশের জানলাটা, এদিকে ডান দিকে যারা বসেছে জানলা খুলে রেখেছে, সামনেও জানলা খোলা। তো ট্রেনের মধ্যেই প্রায় কুয়াশা, মানে কিছুক্ষণ বাদে বোধহয় 1 মিটার ডিস্টেন্সের লোককেও দেখা যাবে না। তো যাই হোক, এনজয় করছি ট্রেন রাইড। মামা টয় ট্রেন চেপেছো, ভালো লাগছে? ভালো লাগছে? ওটা কি, চুলটা কি? ও টুপি। মামাম যথারীতি টুপি খুলে ফেলেছে। তো এই আমরা একটু ওপেন জায়গায় এলাম, শহরের কোলাহল ছেড়ে। ট্রেনটা আমি যেরকম বলেছি বাতাসিয়া লুপ ঘুম হয়ে আবার ব্যাক করে যাবে। তো চলতে থাকুক ট্রেন। মিনিমাম যদি কিছু সাইট সিনও পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় উচ্চতম রেলওয়ে স্টেশন। বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেছে আমাদের। এবার আমরা ঘুম স্টেশনের দিকে যাচ্ছি, যেখানে ঘুম মনিস্ট্রিও আছে।
মনেস্ট্রি তো আমাদের এখন দেখা সম্ভব না, আমরা স্টেশনটাকে এটা রাউন্ড আপে ঘুরবে, ট্রেনটা ঘুরে আবার দার্জিলিং স্টেশনের দিকে রওনা দেবে। টোটাল 45 মিনিটসের জার্নি, ইন টোটাল 45 মিনিটসের জার্নি। তো অলরেডি 15 মিনিটস এরা বাতাসিয়া লুপে 15 মিনিটস দিয়েছিল টাইম স্পেন্ড করার, তাহলে হাফ অ্যান আওয়ারের। আমরা এখন ঘুম স্টেশনের দিকে যাচ্ছি। পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম। আমরা ঘুমে ঢলে পড়েছি, ঢুকে পড়েছি, ঠিক আছে। তো এইটা ঘুম এরিয়া, এটা একটা শহর, যেরকম ডালি একটা জায়গা, দার্জিলিং ডিস্ট্রিক্টের ঘুমও একটা পপুলার জায়গা। এটা একটা শহর যেখানে অনেক অফিস আছে, আপনি দেখতেই পাচ্ছেন, ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে SBI সব কিছুর অফিস রয়েছে। এই হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনে ঢুকে গেল ট্রেন। 20 মিনিটস ঘুমে টাইম দিচ্ছে, আমরা ঘুমে নামতে পারবো এখন। এটা ঘুম স্টেশনের মিউজিয়াম। এখানে ইন্ডিয়ান রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টোটাল মিউজিয়ামের জিনিসপত্র রয়েছে, ভিজিটার্সরা ঢুকতে পারেন। 2000 সালের 26শে নভেম্বর মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার এটা উদ্বোধন করেন। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, যেখান থেকে আমরা এলাম। এই পুরোনো দিনের টাইপরাইটার, বিভিন্ন জিনিস, হ্যাজাক, যেগুলো ইউজ হতো সেগুলো এখানে রয়েছে। 1850 থেকে 1949 AD and present Darjeeling Himalayan Railway. So these are the things এইখানে আছে মিউজিয়ামে। ওখানে গ্রেডিয়েন্ট প্রোফাইল কিভাবে চেঞ্জ হয়েছে ধীরে ধীরে হিমালয়ান রেলওয়ে, সেইটার একটা হিস্ট্রি এখানে প্রিজার্ভ করা রয়েছে। আচ্ছা, এখানে মরক্কো ডিসেম্বর 1999 থেকে ইউনেস্কো, ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন থেকে লুপস অ্যান্ড সি রিজার্ভসের আন্ডারে হেরিটেজ ঘোষণা করেছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং রেলওয়ে। And the main thing is you need not to pay any entry fee to enter in this place. কোনো এন্ট্রি ফি লাগে না। এবার আমরা নিচে যাচ্ছি, ট্রেন ছাড়বে, 20 মিনিট টাইম দিয়েছে আমাদের। পুরোনো দিনের ট্রেনের বগি আর ইঞ্জিন এখানে রয়েছে। ইঞ্জিনটা টয় ট্রেনের।